স্বৈরাচারের আমলের আমি দামি নির্বাচনের জনপ্রতিনিধিদের কাছে মানুষের যাওয়ার সুযোগ ছিল না। ভাসানটেকের জনসভায় বললেন তারেক রহমান, ধানের শীষকে জয়ী করার আহ্বান। কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়া হবে, জামায়াত আমিরের হুঁশিয়ারি। অন্তত 5টি বছর নিজেদের পরীক্ষা করে দেখার আহ্বান ডাক্তার শফিকের। দেশ পরিচালনার পরীক্ষিত দল বিএনপিকে নির্বাচিত করার আহ্বান মির্জা ফখরুলের। দুটি দল বিএনপির সাথে গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়, মন্তব্য মির্জা আব্বাসের। পরাজিত শক্তি গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আশঙ্কা স্থানীয় সরকার উপদেষ্টার। স্বৈরাচার ও দুর্নীতিমুক্ত দেশ করতে হ্যাঁ এর পক্ষে থাকতে হবে, প্রেস সচিবের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছিল। এখন দেশ পুনর্গঠনের পালা, আর এজন্য ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান আরও বলেন, আমি ও ডামির নির্বাচন যখন হয়েছে তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, এর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের প্রথম জনসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভাস্থলে পৌঁছার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভাসানটেকের বিআরবি ময়দান। সন্ধ্যা 6:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে দীর্ঘ সময় ধরে মানুষের ব্যাকুলতার অবসান। উপস্থিত রিকশা শ্রমিক, গার্মেন্টস কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেই সরাসরি শোনেন এলাকার নানা সমস্যার কথা। ছোটকালে দেখেছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, আমি অনেক পেয়ারা চুরি করে খেয়েছি, আমাকে ক্ষমা করে দিলেন। আপনি আপনার যেখানে থাকেন ওখানে অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। যে এলাকাটিতে শৈশবে বেড়ে উঠেছেন তারেক রহমান, সেই এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। ভোট চান ধানের শীষের পক্ষে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। এ সময় নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কৃষকের জন্য বিশেষ কার্ড, ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা সহ নারীর ক্ষমতায়নে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ জনগণ কি চায়, যারা জনপ্রতিনিধি হবে তাদের অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে ততবার উন্নতি হয়েছে মানুষের। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, সকলে সুস্থ থাকবেন। আপনাদের সাথে মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। আগামী দিনের বাংলাদেশ গড়তে অন্তত 5টি বছর জামায়াতকে পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গে 2 দিনের নির্বাচনী সফরের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী সভায় একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, কোনো বিভক্তি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে দুয়ারে এসেছি। নিজেদের পরীক্ষা করে দেখুন, বিগত 17 বছর জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয়নি বলে অভিযোগ তুলে ডাক্তার শফিক জানান,
আশা ছিল অভ্যুত্থানের পর অনেক কিছুর বদল হবে, কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনও রয়ে গেছে। এ সময় জুলুমকারীদের জনগণ লাল কার্ড দেখাবে উল্লেখ করে তিনি বলেন, যারা একসময় মজলুম ছিল অভ্যুত্থানের পর জুলুমকারী হয়েছেন, তাদের জন্য জনগণ লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে। রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে চৌথাই আসমানে পাঠিয়ে দিচ্ছে। এরা দুঃখবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। এর আগে পঞ্চগড়ে 10 দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ ভোট ডাকাতি করতে এলে তাকে রুখে দেওয়া হবে। দেশে যেন কোনো দুর্বৃত্ত ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে তরুণদের ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি। পরে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে পঞ্চগড় চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের দুঃসময়ে জামাত দেশবাসীকে ফেলে পালায়নি, ভবিষ্যতেও যাবে না। আগামীতে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামাত আমির। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সমাবেশে এনসিপির নেতা সার্জিস আলম বলেন, মৌসুমী নেতাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেল ধরাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে দিনাজপুরে জামাতের আমির বলেন, বাংলাদেশে কাউকে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে। চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে শফিকুর রহমান বলেন, দেশে অনেক সরকার আসলেও জনগণের জন্য তারা প্রয়োজনীয় অনেক কাজ করেনি। যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হয়েছে সকল সুবিধা। বিএনপি একটি পরীক্ষিত দল উল্লেখ করে ধানের শীষকে জেতানোর আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদরের দেবীপুর ইউনিয়নের 16 টহরি বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অনেক অত্যাচারের পরেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি। এখন পর্যন্ত 3 বার সরকার গঠন করেছে বিএনপি, তাই দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু দাঁড়িপাল্লার সে অভিজ্ঞতা নেই। পরীক্ষিত দল হিসেবে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। সরকারে গেছিল, কাজ করছে, আপনাদের এলাকার কাজ করছে, আমরা কাজ করছি। পরীক্ষিত আমরা সবার কাছে দিয়ে ভোটকে আমরা ভোট দিয়েছেন, সে ভোটের কাছে সরকার দিয়ে আমরা কাজ করছি। নিজ এলাকায় জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, দুটি বিশেষ দলকে সরকারি কিছু কর্মকর্তা প্রশ্রয় দিচ্ছেন।
এদিকে নির্বাচিত হলে এলাকার বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে ঢাকার অন্যান্য আসনেও ব্যাপক গণসংযোগ করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। শুভ মাহফুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার শাহজাহানপুরের আমতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। এ সময় মির্জা আব্বাস বলেন, দুটি বিশেষ দলের নেতারা পায়ের উপর পাড়া দিয়ে উস্কানিমূলক কথা বলে বিএনপির সাথে ঝগড়া করতে চায়। আমার তো প্রশ্ন আছে, আমি তো মনে করছি দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। আপনারা যদি এটা দেখতে চান আমার বাড়ির সামনে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেবো না। পুরান ঢাকার চুরিটোলা এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় গ্যাস সংকটের সমাধান, যানজট নিরসনের জন্য কাজ করা সহ এলাকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের গ্যাস সংকট এখন মারাত্মক আকার ধারণ করেছে, রাস্তাঘাট ভেঙে চুরমার ধ্বংস হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খোলা ড্রেনেজ আমরা দেখতে পেয়েছি যেখানে নর্দমার মতো পানি জমে রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে জলাবদ্ধতা, দূষণ এবং ট্রাফিক যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি। তো সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি। মিরপুরের পল্লবীতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রতারণা করছে একটি গোষ্ঠী। যারা নির্বাচনের আগেই ধর্মপ্রাণ মুসলমানদের সাথে এবং বাংলাদেশি মানুষদের সাথে, সাধারণ ভোটারদের সাথে মিথ্যাচার, প্রতারণার আশ্রয় নিচ্ছে, তারা নির্বাচিত হলে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা আপনারা বুঝে নিয়েন। রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং দায়িত্ব ও জবাবদিহিতার মাধ্যম বলে মন্তব্য ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের। বাসাবো এলাকায় এক উঠান বৈঠকে এই কথা বলেন তিনি। ইসলামী মূল্যবোধের এদিকে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম বলেছেন, সুশাসন, ন্যায় বিচার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করবে বিএনপি। শুক্রবার নিজ আসনে প্রচারণা চালিয়েছে ঢাকা 10 আসনের ধানের শীষের প্রার্থী রবিউল ইসলাম। এ সময় নানা বিষয়ে আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। রাজধানীর কদমতলী থানাধীন 53 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার মাটি ও মানুষের নেতা তার পিতা সাদেক হোসেন খোকার মতোই এলাকাবাসী তাকে বিপুল ভোটে জয়ী করবেন আশা ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের। শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে বংশালে 34 নম্বর ওয়ার্ডের এক পথসভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা 1991 সালে শেখ হাসিনার বিরুদ্ধে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, 1996 সালেও জয়ী হয়েছিলেন। ঠিক তেমনি এবার এই এলাকার মানুষ বাবার মতো তাকে বিজয়ী করবেন। জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন। পুরান ঢাকার অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, এই অঞ্চল নানা সমস্যায় জর্জরিত ও দীর্ঘদিন অবহেলিত। কোনো প্রতিশ্রুতি কথার মধ্যে আটকে থাকবে না। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে সংসদে যাবার সুযোগ দিলে সেসব সমস্যার সমাধান করবেন বলে অঙ্গীকার করেন ইশরাক হোসেন। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করেছিল। 1996 সালে ঢাকা শহরের একমাত্র আসন যেটি ধানের শীষের পক্ষে বিজয় লাভ করেছিল। এই ঐতিহ্যবাসী বৃহত্তর সূত্রাপুর কোতোয়ালি বংশালের এই অঞ্চলের জনগণ, আপনাদের উপর আমি আশা রাখছি, আস্থা রাখছি, আপনারাও একইভাবে আমার উপর আস্থা রাখবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি এগুলো শুধু কথার মধ্যে সীমিত থাকবে না, আমরা অবশ্যই এগুলোকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে আপনাদেরকে পাশে নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। একটি দল ঘাবড়ে গিয়ে নির্বাচনের মাঠে আতঙ্ক আর ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে 10 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। কোনো পরিস্থিতিতেই ভোটকেন্দ্র দখলের পায়তারা বাস্তবায়ন করতে দেবেন না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট।
শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় গণমিছিলের মধ্য দিয়ে ঢাকা 11 আসনে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এনসিপির আহ্বায়ক এবং জামাত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনগণের বিজয় রক্ষা করার কথা বলেন এনসিপির আহ্বায়ক। 16 বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যে নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। এদিকে বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঢাকা 10 আসনের জামাতের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের প্রতি হেলে পড়েছে। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে, রাতের ভোট বাস্তবায়ন করেছে, তাদের পরিণতি কি হয়েছে। এ সময় ঢাকা 10 আসনে 10 দলীয় জোটের প্রার্থী জামাত নেতা জসিমউদ্দিন সরকার উপস্থিত ছিলেন। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সন্ধ্যায় 10 দলীয় নির্বাচনী ঐক্যজোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে কিছু কিছু রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন। দ্রুতই এই বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান জামায়াত নেতা। প্রবাসীরা দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনকে আরও বেশি তৎপর হওয়ার অনুরোধ জানান। 1 সপ্তাহ সময় কমপক্ষে বাড়ালে আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবেন। যাদের পোস্টাল ব্যালট পৌঁছে নাই, ইতিমধ্যে সেই পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। যেহেতু পোস্ট অফিস বন্ধ থাকবে 23, 24, 25, 3 দিন দুনিয়ার বিভিন্ন জায়গাতে, এই জন্য পোস্টাল ব্যালট পৌঁছতে তো দেরি হবে। এই জন্য কমপক্ষে আরও 1 সপ্তাহ যাতে তারা সময় বৃদ্ধি করেন তাদের ভোটাধিকার দেওয়ার জন্য, এই বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি তারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা পরাজিত শক্তি ও গণমানুষের প্রতিপক্ষ তারা গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে। রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা শেষে তিনি এই কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন তাদের চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে। সেই সনদের পক্ষে গণভোট। দেশের জনগণ শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে হা ভোট দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান উপদেষ্টা। জুলাই সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে গণভোট বিশাল ব্যাপার। একটা জাতির জীবনে 100 বছরে এরকম সুযোগ আছে। একই সঙ্গে একটা সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, উৎসবমুখর হবে এবং ব্যাপকভাবে গণভোটের পক্ষে বাংলাদেশের জনসাধারণ জুলাই সনদের পক্ষে শহীদদের আত্মত্যাগের ব্যাপারটা সামনে রেখে তাদের সম্মতি দেবেন, হ্যাঁ ভোট দিবেন। স্বৈরাচার, অনাচার, অত্যাচার ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া গ্রামে বোচাই চান পাগলের মাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মাজারের খাদেম সাইফুল ইসলামকে সাথে নিয়ে দুর্বৃত্তদের হামলায় মাজারে হওয়া ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন তিনি। জানান জড়িতদের বিচারের আওতায় আনার কথা। প্রেস সচিব আরও বলেন, অলি আউলিয়াদের হাত ধরে আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছে। অলি আউলিয়াদের মাজারে ওরস মোবারক আমাদের ঐতিহ্যের একটা অংশ। যারা মাজার ভেঙেছে তারা আমাদের ঐতিহ্য বিলীনের পায়তারা করছে বলেন প্রেস সচিব। এ সময় তার সঙ্গে ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব। মাজারে যারা আঘাত করেন মাজারের এটা একটা খুবই খুবই নিন্দনীয়
এটা মানুষ জানে যে ভোটে দিলে ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না, দেশে যে আমার আপনার টাকা আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ এসে এটা লুট করে নিয়ে যাবে না, আপনার আমার ছোট ভাই বাবা মা ভাই বোনদেরকে কেউ গুম করবে না। রাজনৈতিক দল ও প্রশাসনের সদিচ্ছা থাকলেই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত সম্ভব মত বিশেষজ্ঞদের। তারা বলছেন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ভোটের দিন ভোটারের উপস্থিতি বাড়াবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ট্রেন ছেড়েছে আগেই। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে গত 3টি নির্বাচনে ভোটাররা ভোট দিতে না পারায় আগামী নির্বাচনে ভোটারের উপস্থিতি কেমন হতে পারে তা নিয়ে রয়েছে আলোচনা। ভোটারদের কেন্দ্রে নেয়াকে চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনী বিধি বাস্তবায়নে প্রার্থী এবং দলগুলোর আন্তরিকতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই আমরা চাচ্ছি যে একটা নির্বাচন গ্রহণযোগ্য উৎসব মুখর পরিবেশ হোক, সেজন্য সবাইকে যদি যার যার সীমা যদি কেউ লঙ্ঘন না করে, কেউ যদি রেড লাইন ক্রস না করে, তাহলে অবশ্যই সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। এবং সবাই যেহেতু সুষ্ঠু নির্বাচন চায়, সবাই যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সেহেতু আমার মনে হয় উত্তেজনা থাকলেও সহিংসতা হবে না। রাজনৈতিক দলগুলো যদি আইন মানতে না যায় তাহলে আপনি এটা সরকার বা পিটাইয়ে পটাইয়ে কতক্ষণ। আমার মনে হয় যে এটা সার্বিক ব্যাপার, রেসপন্সিবিলিটির ব্যাপার। এখন ওই রেসপন্সিবিলিটি যদি রাজনৈতিক দলগুলো শো না করে তাহলে সংকটে তারাই বলবে। সরকার এবং প্রশাসন নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করলে নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলেই মনে করেন তারা। ইসি এককভাবে শাস্তি দিতে পারবে না কোনো প্রার্থীকে, আমাদের ইসি ওইভাবে এম্পাওয়ার্ড না। আর তাছাড়া যারা ওই সমস্ত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে তাদেরকে বুঝতে হয়, সার্বিক দিক বিবেচনা করতে হয় যে একটা ভুল সিদ্ধান্তের কারণে এমন হতে পারে একটা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়ে যেতে পারে। তাদেরকে তো খুব সতর্কভাবে পা ফেলতে হয়, বিশেষ করে সরকারকে ইসির পক্ষে পাশে দাঁড়াইতে হবে। নির্বাচন কমিশন যদি এই আচরণবিধি পরিপালন করতে বাধ্য করতে পারে সকল প্রার্থীকে, এবং সকল প্রার্থী যদি আচরণবিধি মেনে চলে, তাহলে ভোটারদের ভিতর উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। গণতন্ত্রে উত্তরণের স্বার্থে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় যারা আইনসভার সদস্য হতে ভোটের লড়াইয়ে নেমেছেন তারা নিজেরা নির্বাচনী আইন মেনে চলবেন, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। দেশের ক্রান্তি লগ্নে মানুষ সবসময় বিএনপির ওপর আস্থা রেখেছে। আগে সবাই যেমন জিয়াউর রহমান, খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন, তেমনি এখন তারেক রহমানের ওপর রাখবেন, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের লালদিয়ার চর নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। চট্টগ্রাম 11 আসনের এই বিএনপি প্রার্থী জানান, জনগণের আস্থা অর্জন না করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো লাভ হবে না। বলেন, জনগণের উপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। নির্বাচিত সরকার নাগরিকদের নিকট দায়বদ্ধ জানিয়ে আমির খসরু বলেন, আজ নির্বাচনকে ঘিরে সকল নাগরিকের আনন্দ হচ্ছে, তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে। মানুষ নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে, প্রত্যাশিত ভোট দিতে পারবে। প্রধানমন্ত্রী পদের একক কর্তৃত্ব ভাঙতেই সংস্কার ও গণভোট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও আইসিটি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। শহরের শামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, ক্ষমতার এই অতিমাত্রায় কেন্দ্রীকরণের কারণে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশ ও বিচার বিভাগ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্র অকার্যকর হয়ে উঠছে। রাষ্ট্রকে কার্যকর করতে তাই প্রকৃত ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি বলে জানান তিনি। মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন সহ সংশ্লিষ্টরা।
নির্বাচনকে বিতর্কিত করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হেরে যাওয়া দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রৌনক জাহান। একই সাথে নির্বাচন নিয়ে সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। গণতন্ত্র সুরক্ষায় আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে শুক্রবার বিকেলে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশকে এগিয়ে নিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও নির্বাচন কেন্দ্রিক ভয়ের সংস্কৃতি কাটেনি। এই ধরনের অস্থিরতা ছড়ানোর অপচেষ্টা বন্ধে সরকারের কাজ করার পরামর্শ তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা মোকাবেলায় গুরুত্ব দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। আমাদের দেশে বহু বছর ধরে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং প্রায় প্রথম থেকে আমাদের সবকটা নির্বাচনকে বিতর্কিত করা হয়েছে। যারা হেরে গেছেন তারা সারাক্ষণই এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। অতএব আমরা এখন যদি এই আসন্ন নির্বাচন এবং গণভোটের কথা ভাবি, নিশ্চয়ই কেউ জিতবেন কেউ হারবেন, এবং এখনই আমি দেখছি তারা প্রায় মাঠ প্রস্তুত করছেন যে দলই হারেন তাহলে তারা কিভাবে এই নির্বাচনটা বিতর্ক করতে পারবেন। অতএব আমার মনে হয় এটা আমাদের একটা চ্যালেঞ্জ। খুবই মনে হয়েছে প্রাণবন্ত। যারা জোট সঙ্গীদের ধোঁয়া দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে তাদের সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ঢাকা ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের সমর্থনে জনসভা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড়ে এর আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, যারা দেশে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলছে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে জোটবদ্ধ না হয়ে নিজেদের শক্তিতে একাই নির্বাচন করছে। দেশ পরিবর্তনের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান রেজাউল করিম। সাতক্ষীরার কলারওয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা ১ আসনের বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিকেলে কলারওয়ায় সিঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিবারে নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং কৃষি ভাতা দেয়া হবে। অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদক নির্মূলের প্রতিশ্রুতিও দেন তিনি। কেরালকাতা ইউনিয়ন বিএনপি জনসভার আয়োজন করে সভাপতিত্ব করেন স্থায়ী বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান। কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের নির্মাণ শিল্পে আস্থা, সর্বোচ্চ মান ও নির্ভরতার প্রতীক হিসেবে তাদের দীর্ঘ অগ্রযাত্রায় যুক্ত করেছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশব্যাপী প্রতি জেলায় পৌঁছানোর অঙ্গীকার নিয়ে আয়োজন করা হয়েছে কনফিডেন্স সিমেন্টের অফিসিয়াল গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম। রাজধানীর একটি হোটেলে কনফিডেন্স সিমেন্ট আনুষ্ঠানিকভাবে ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে আগামীর অগ্রগতির শুভ সূচনার ঘোষণা দেয়। ৭০০ জনেরও বেশি অতিথির উপস্থিতিতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্টের চেয়ারম্যান এমিরেটাস ইঞ্জিনিয়ার রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম, ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, পরিচালক সালমান করিম, পরিচালক মোহাম্মদ খালেদ ইসলাম, পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, চিফ এক্সিকিউটিভ অফিসার জহিরুদ্দিন আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ, চিফ মার্কেটিং অফিসার নাসিরুল আলম সুমন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ অনিন্দ সরকার এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। স্বৈরাচারের আমলের আমি দামি নির্বাচনের জনপ্রতিনিধিদের কাছে মানুষ যাওয়ার সুযোগ ছিল না। ভাষণ থেকে জনসভায় বললেন তারেক রহমান, ধানের শীষকে জয়ী করার আহ্বান। কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়া হবে, জামায়াতের আমিরের হুঁশিয়ারি। অন্তত ৫টি বছর নিজেদের পরীক্ষা করে দেখার আহ্বান ডাক্তার শফিকের। দেশ পরিচালনার পরীক্ষিত দল বিএনপিকে নির্বাচিত করার আহ্বান মির্জা ফখরুলের। দুটি দল বিএনপির সাথে গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়, মন্তব্য মির্জা আব্বাসের। পরাজিত শক্তি গণভোটের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আশঙ্কা স্থানীয় সরকার উপদেষ্টার। স্বৈরাচার ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হায়ের পক্ষে থাকতে হবে, প্রেস সচিবের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ,
শুভরাত্রি। শুভরাত্রি।